হ্যালো এভরিবডি। আজকে আমরা ক্যামড্র থেকে বিভিন্ন রকমের টুল সম্পর্কে জানবো এবং সেই সাথে ক্যামড্র দিয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের স্ট্রাকচার ড্র করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ক্যামড্রটি ওপেন করে নিব। ক্যামড্র ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে এটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ হচ্ছে যে আমার এই পেজটিতে যে কোনো কিছু ড্র করা থাকলে আমার যতটুকু অংশ প্রয়োজন হবে ততটুকু আমি সিলেক্ট করতে পারবো এবং আনসিলেক্ট করবো। এটা হচ্ছে সিঙ্গেল বন্ড, মানে সলিড বন্ড। এটা হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুল হচ্ছে আমার কোনো একটা বন্ড ডাবল হয়ে গেছে বা কোনো কিছু প্রয়োজন নেই, সেটা আমি ইরেজ করতে পারবো। এখানে হচ্ছে টেক্সট, আমার কোথাও টেক্সট লেখার প্রয়োজন হলে এটা হচ্ছে অ্যারো। আমার যে ধরনের অ্যারো প্রয়োজন হবে আমি অ্যারো নিতে পারবো। এখানে আমার এই সাইডে আমার অনেক অ্যারো আছে, আমি এখান থেকে অ্যারো নিয়ে নিতে পারবো। সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ড্যাশ বন্ড বা বোল্ড বন্ড, যেটা প্রয়োজন আমি সেটা নিতে পারবো। তো চলুন আমরা প্রথমে একটা বেনজিন নিই। যদি শুধু বেনজিন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার এখানে টুলবারে বেনজিন ড্র করা থাকে, আমি এখান থেকে বেনজিন নিয়ে নিব। সিলেক্ট করলাম। এখন এই সাদা পেজের যে কোনো একটা জায়গায় আমি নর্মালি একটা ক্লিক করে দিব, আমার বেনজিন ড্র হয়ে গেল। এখন আমার এটা প্রয়োজন নেই, তো আমি কি করব, ইরেজ করে দিব। এখান থেকে আমি ইরেজার টুল নিব, এটা ইরেজ করে দিব। প্রথমে আমরা একটা গ্লুকোজের স্ট্রাকচার দেবো। এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার, আমি আগে থেকে নিয়ে রেখেছি। তো এই স্ট্রাকচারটা প্রথমে আমরা ড্র করব। স্ট্রাকচার ড্র করার জন্য আমাকে প্রথমে একটা সাইক্লোহেক্সেন রিং নিব আগে। সাইক্লোহেক্সেন রিং। তো এখান থেকে আমি সাইক্লোহেক্সেন রিংটি নিয়ে নিচ্ছি। একটা সাইক্লোহেক্সেন রিং বাঁকা হলো, আমি চাইলে সোজা করে নিতে পারি। সাইক্লোহেক্সেন রিং নিলাম। চাইলে আমি এটাকে রোটেট করে নিতে পারি, এখানে যেরকম আছে। আমি ল্যাসো টুল নেবো, এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমি এখান থেকে ধরে চাইলে এটাকে রোটেট করে নিতে পারবো। আমি এটা একটু ডান দিকে বাড়িয়ে নিব, নিচেও একটু চাইলে বাড়িয়ে নিতে পারি এটার মতো দেখানোর জন্য। আমার প্রথম কাজ হচ্ছে টেক্সট অ্যাড করতে হবে এখন। যেমন কার্বন অ্যাড করতে হবে, এখানে অক্সিজেন অ্যাড করতে হবে। তো আমি আগে কার্বন অ্যাড করব। টেক্সটে যাব, একদম কর্নারে কর্নারে যখন আমি পয়েন্টার নিব, মাউস পয়েন্টার, একটা ব্লু কালারের একটা শেপ আসবে। তো আমি তখন এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে যে টেক্সট লিখবো সেটাই আসবে। কার্বন, আমার কার্বন দরকার, আমি কার্বন লিখলাম। ঠিক সেম ভাবে এখানে আমার অক্সিজেন দরকার, আমি অক্সিজেন লিখবো। আমার এই পাশে কার্বন দরকার, আমি কার্বন লিখবো। আমার এখানে কার্বন, কার্বন লিখবো। এই পাশেও সেম ভাবে আমি এগুলো লিখে যাব। এখন এই কার্বনের সাথে দুইটা বন্ড হয়েছে, আর দুইটা বন্ড বাকি আছে। একটার সাথে হাইড্রোজেন হবে আর একটা হচ্ছে CH2OH হবে। তো আমি এখানে কি করবো, আমরা একটা বন্ড ক্রিয়েট করতে হবে, সিঙ্গেল বন্ড। আমি এখান থেকে সিঙ্গেল বন্ডটা সিলেক্ট করে নিব। এই কার্বনের এখানে আমি ক্লিক করে দিব। আবার নিচে যেহেতু হাইড্রোজেনটা এখানে চলে আসছে, তো আমি হাইড্রোজেন লিখি নাই কিন্তু চলে আসছে, চাইলে এটা সরাইতে পারি। আমি এখানে ক্লিক করে নিচের দিকে বন্ড ক্রিয়েট করে দিব, তাহলে আমার হাইড্রোজেন অটোমেটিক্যালি চলে যাবে। অক্সিজেন সেম থাকবে, এখানেও সেম। এই কার্বনের একটা বন্ড উপর দিকে উঠবে, একটা বন্ড নিচের দিকে থাকবে। বাকিগুলাও সেম, সেম প্রসিডিউর। এটাও সেম, নিচের দিকে চলে যাবে। এখন আবার টেক্সট নিব, এখান থেকে টেক্সট নিয়ে কার্বনের এই বন্ডে এখানে CH2OH আছে, তো আমি এখানে CH, শিফট চাপ দিয়ে ধরে লিখবো যাতে ক্যাপিটাল লেটার CH। এখন আমার টু দরকার। টুটা কি হবে, এটা হচ্ছে সাব হবে। তাহলে আমি এখান থেকে যে X2 সাবস্ক্রিপ্ট যেটা, এটা সিলেক্ট করব। তারপর টু লিখবো, তারপরে সাবস্ক্রিপ্ট অফ করে দিব। আরেকটা ক্লিক করবো এখানে। তারপরে এখন OH, ঠিক এই পাশে হচ্ছে OH। এখানে এই যে ব্লু কালার টিক চিহ্ন, এখন একটা ক্লিক করব, এখানে H। ঠিক সেম ভাবে এখানে H, এখানে OH,
এখানে OH, এখানে H, ডান। আমার গ্লুকোজের স্ট্রাকচার কমপ্লিট। আমি চাইলে এটা ল্যাসো টুল দিয়ে পুরোটা সিলেক্ট করে আমি যে কোনো দিকে সরাতে পারি, যে কোনো দিকে সরাতে পারি। এখন আমি একটা ফ্রুক্টোজ ড্র করব। ফ্রুক্টোজ ড্র করার জন্য কিন্তু আমার এখানে সাইক্লোহেক্সেন নিলে হবে না। তো আমার এখানে কি নিতে হবে? এখানে নিতে হবে সাইক্লোপ্যান্টেন রিং। তো আমি একটা সাইক্লোপ্যান্টেন রিং নিয়ে নিব। তো আমার এখানে যেমন আছে এটা তো আমার একটু বাঁকাতে হবে, তাহলে আমি কি করবো, ল্যাসো টুল নেবো, সিলেক্ট হবে, আমি এই অংশটা একটু হালকা রোটেট করে নিব। রোটেট করলে ঠিক এরকম একটা এই অংশ। তারপর আমি এটাকে একটু বাড়িয়ে নিব চতুর্দিকে, এরকম একটা শেপ আনার জন্য উপরে নিচে বাড়িয়ে নিব। আমার এখন টেক্সট নিতে হবে। টেক্সট নিলে আমার এখানে মাঝখানে এখানে অক্সিজেন ব্লু আসবে, তারপর ক্লিক করব, তারপরে ও অক্সিজেন হয়ে গেল। এখানে আছে কার্বন। এই কার্বনে এখানে যেহেতু যেহেতু এখানে সি লেখা নাই, আমরা সি লিখবো, মানে এখানে একটা কার্বন আছে, লিখলে হবে না লিখলে হবে। এখানেও একটা কার্বন আছে, এখানেও একটা কার্বন আছে, এখানেও একটা কার্বন আছে। এখন এই প্রত্যেকটা কার্বনে এখানে দুটা করে বন্ড বের হবে। তো আমি সিঙ্গেল বন্ড নিব। সিঙ্গেল বন্ড হচ্ছে এখানে একটা বন্ড বের হবে, এইদিকে একটা বন্ড বের হবে, হয়ে গেল। ঠিক সেম প্রসিডিউরে যেভাবে গ্লুকোজে নিয়েছিলাম, ফ্রুক্টোজেও সেম ভাবে নিব। চাইলে আমি বাঁকাও করতে পারি, সোজাও রাখতে পারি। এখন আবার টেক্সট সিলেক্ট করব। টেক্সট সিলেক্ট করে এখানে আমার হচ্ছে ওইচ, এখানে ওইচ, এইচ, এইচ। এখন আমার CH2OH নিতে হবে। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, আগে CH ক্যাপিটাল লেটার লিখতে হবে। এখন আমার নিচে 2 দিতে হবে। 2টা কি হবে, সাবস্ক্রিপ্ট, মানে 2টা নিচের দিকে হবে। তাহলে আমি কি করবো, এই যে উপরের বারে এখানে টুলবারে x2 আর x2 আছে, 2টা নিচে আছে, তার মানে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো এটা আগে সিলেক্ট করব। তারপরে এখানে এখানে যে অটোমেটিক্যালি কার্সরটা ছোট হয়ে গেছে, তো আমি এখানে 2 লিখবো। এখন আমি যা লিখবো সব ছোট হবে। তো আমি চাইতেছি আর বাকিগুলা নর্মাল থাকবে। তো আমি সাবস্ক্রিপ্টটা আবার আনসিলেক্ট করে দেবো, মাউস দিয়ে ক্লিক করে আনসিলেক্ট করে দেবো। তারপরে এখানে এই যে আবার কার্সরটা বড় হয়ে গেছে, এখন OH লিখে দিব। ঠিক সেম ভাবে এখানেও CH, 2টা হবে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট চলে যাবে, তারপরে OH। কমপ্লিট। ফ্রুক্টোজের স্ট্রাকচার হয়ে গেল। এটা এখন আমি যে কোনো দিকে সরাতে পারবো। কমপ্লিট।